হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব পেন্ট ব্রাশ অ্যানিমেশন, যেটা আপনারা এখন দেখছেন। কিভাবে খুব সহজে এটা করতে পারবো আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমরা কী করবো, লেআউট থেকে করে নেবো ব্ল্যাঙ্ক, এবং তারপরে রাইট ক্লিক, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে পিকচার আর টেক্সট ফাইল, এখান থেকে ইনসার্ট, যেহেতু আমাদের অফলাইনে করছি ওয়ার্ক অফলাইন, যেখানে আপনাদের ছবিটা আছে সেই ড্রাইভ থেকে ছবিটা নিয়ে আমরা পিকচারটা নিয়ে আমরা সিলেক্ট করব এবং ইনসার্ট করব। তো আমরা এটা নিলাম। ইনসার্ট হয়ে গেলে আমাদের এইবার কি দরকার, টেক্সট বক্স। এখান থেকে আমরা টেক্সট বক্স একটা টেনে নেব এবং এইখানে ফন্ট স্টাইল এটা আমরা লিখব রোড রেজ। এই রোড রেজের ফন্টটা আমাদের সিলেক্ট করতে হবে। এর লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এর সাইজটা আমরা করলাম 350। দেওয়ার পর এখানে এবার আমাদের একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, সেই জন্য ইনসার্ট থেকে শেপ থেকে রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটা এই যে ফন্টটা নিলাম এটা পুরোটা কভার করতে হবে। হয়ে গেলে এর উপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটাকে করে দেবো সেন্ড টু ব্যাক। তারপরে আমাদের এই দুটোকে সিলেক্ট করে মার্জ শেপসে গিয়ে ইন্টারসেক্ট করতে হবে। এরপর এটার আউটলাইনটা করে নেব নো আউটলাইন। দেওয়ার পর এটাকে এখানে ধরে টেনে নেব এবং এর ডুপ্লিকেট করতে হবে। Ctrl+D প্রেস আমরা এটার ডুপ্লিকেট করে নেব ওই 6-7টা মতো। দেওয়ার পর এটাকে ছোট বড় যদি আমাদের রোটেট করতে হয় ঘুরিয়ে আমরা রোটেটও করতে পারবো। এবং তারপরে সেটাকে আমরা এই যেমন এখন প্লেস করছি এইভাবে প্লেস করে দিতে পারবো। ঠিক আছে, যতক্ষণ আমরা এটা করছি ততক্ষণ আমরা দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ও শিখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে হবে। তো এইভাবে আমরা কতগুলো ডুপ্লিকেট করে নিলাম এবং এটা সাইজ অনুযায়ী ছোট বড় করে যাতে দেখতে আরও ভালো লাগে সেই জন্য আমরা কী করছি, এগুলোর একটু ছোট বড় আবার ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরকম হয়ে গেলে এরপরে আমাদের কাজ করতে হবে, এই সব কটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে, তার জন্য সব কটাকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। দেখুন এখানে সব কটা কিন্তু সিলেক্ট হয়নি, তো তার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে যেগুলো সিলেক্ট হয়নি সেগুলো আমরা মাউসের সাহায্যে সিলেক্ট করে নেব। প্রত্যেকটা যখন আমাদের সিলেক্ট করা হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এইগুলোকে এই যে ফন্টটাকে রাইট ক্লিক করে কোনো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে গেল। এরপর আমাদের দরকার একটা রেক্ট্যাঙ্গেল। তো তার জন্য কোথায় যাব, ইনসার্ট থেকে শেপস থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে এটাকে পুরোটাকে আমাদের কভার করতে হবে। পুরো স্লাইডটা যখন আমাদের কভার হয়ে গেল এর কালারটা আমরা করব হোয়াইট। কালার চেঞ্জও করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আউটলাইনটা করে দেবো নো আউটলাইন। তারপরে এটাকে করে দেবো সেন্ড টু ব্যাক। ক্লিয়ার? এই অবধি হয়ে যাওয়ার পর আবার আমরা এটাকে গোটাটাকে সিলেক্ট করব, যেটা ফন্টগুলো নিয়েছিলাম। যদি আবার না সিলেক্ট হয় কন্ট্রোলের সাহায্যে এবং মাউসের সাহায্যে সবকটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে আমরা যাব অ্যানিমেশান থেকে এখানে অ্যাড অ্যানিমেশান দিতে হবে। এখানে দেবো আমরা কি উইপ, কি দিলাম উইপ। এবার এতে আমাদের অ্যানিমেশান প্যানে গিয়ে এগুলোকে আমাদের অ্যানিমেশান দিতে হবে। অ্যানিমেশান দিয়ে দিয়েছি। উইপ এর যে ডাইরেকশান, এই ডাইরেকশানগুলো আমাদের দিতে হবে। তাহলে ফার্স্ট এটা তো দেখুন পরপর আমাদের সিলেক্ট করা নেই,
কারণ কি বলেছিলাম, যখন সিলেক্ট করেছিলাম তখন আমাদের একটা ছাড়া ছাড়া হয়েছিল। সেই জন্য আমরা কী করব, প্রথমে ওদিক থেকে যেহেতু স্টার্ট করছি, ওদিকেরটা আমরা মাউসের সাহায্যে ক্লিক করে সিলেক্ট করে নেব, এবং তারপর পরপর যেগুলো আছে সেগুলো আমরা ওখানে পরপর ক্লিক করে করে দেখে নিতে পারি। তো পরপর ক্লিক করা হয়ে গেলে, মানে দেখা হয়ে গেলে, তো আমরা সেগুলোর কি ডাইরেকশানগুলো চেঞ্জ করব। এই যে এখানে যেমন দেখাচ্ছি, একটা একটা করে সিলেক্ট করে এফেক্ট অপশানে গিয়ে একটা করছি ফ্রম বটম, তারপরটা করছি ফ্রম টপ, তাহলে দেখতে আরও ভালো হবে। তো আমাদের যদি পরপর সিলেক্ট থাকতো তাহলে আমরা অ্যানিমেশন প্যান থেকেই একটা গ্যাপ দিয়ে আমরা বটম আর টপ করে নিলে আমাদের হয়ে যেত। বোঝা গেছে? এই পর্যন্ত হয়ে গেলে আমাদের এখনও কিন্তু টাইমিং আর ডিউরেশন এগুলো কিন্তু সেট করতে হবে। মানে স্টার্ট কখন হবে, মানে স্টার্ট উইথ প্রিভিয়াস না আফটার প্রিভিয়াস, ঠিক আছে? তো আমরা যদি এখন এই সময় স্লাইড শোতে দেখি তাহলে কী হয়, দেখুন একসঙ্গে এটা চলে এলো, অতটা অ্যাট্রাকটিভ দেখতে লাগছে না। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই প্রত্যেকটা অ্যানিমেশানকে আমাদের সিলেক্ট করতে হবে। কী করতে হবে, প্রত্যেকটা অ্যানিমেশানকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে এই যে স্টার্ট উইথ প্রিভিয়াস আছে, এটা করব আফটার প্রিভিয়াস, ঠিক আছে? এবার দেখুন কী হচ্ছে, কোনটা বেশি দেখতে ভালো লাগছিলো, আগেরটা না এটা? নিশ্চয়ই এটা। তো এই রকমভাবেই আমরা করতে পারবো। এইবার যদি আমাদের মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এই হোয়াইটটা আমরা দেবো না, বা এতে কোনো আমরা লেখা চাই, তো তার জন্য ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে যে লেখা আমরা লিখতে চাইছি সেই লেখাটা আমরা এখানে টাইপ করে লিখতে পারি, এবং এই লেখার স্টাইল বা সাইজ সবই আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এটাকে আমরা কি করব, এই যে সাইজটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সরিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এর যদি আরও কিছু গ্লো বা এইসবগুলো দিতে চাই তো আমরা দিতে পারবো, ঠিক আছে? এরকমই আমরা আর একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিচ্ছি, যেটাই আমরা কি লিখব, এফেক্ট অপশান। যে আউটলাইনটা সরিয়ে দিলে কি হয় বা না হয় সেটা আপনারা করে দেখে নিতে পারবেন। আবার ইনসার্ট থেকে আমরা আবার ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে অন্য একটা স্টাইল নিই, কোনটা, এটা নিলাম। এবার এখানে কি লিখব, অ্যানিমেশন লেখা হয়ে গেলে এটাকে আমরা সরিয়ে নেব। সরিয়ে নেওয়া হয়ে গেলে এই যে এখানে রিফ্লেকশান, এই রিফ্লেকশানটা দিলাম। রিফ্লেকশানটা দেওয়া হয়ে গেলে এইটায় আমরা অ্যানিমেশান দেব, ব্রাশ এফেক্টটায়, ঠিক আছে? তো ব্রাশ এফেক্টটা সিলেক্ট করে আমরা যাব অ্যানিমেশান থেকে গিয়ে কোন অ্যানিমেশানটাতে যাই চলুন দেখে নিই। তো এখানে আমরা দেব কি, কোনটা ফ্লাইনটা দিই, ফ্লাইন, ঠিক আছে? আর অ্যানিমেশান এইটাকেও আমাদের অ্যানিমেশান দিতে হবে, তো এটাকে আমরা কি দেব, কোনটা দেওয়া যায়, হুইলটা দিই, ঠিক আছে? এটারও আমাদের কি করতে হবে, টাইমিংগুলো সেট করতে হবে। তো প্রথমে ব্রাশ এফেক্ট যেটা আছে এটা করে দিলাম কি, স্টার্ট উইথ প্রিভিয়াস, অ্যানিমেশানটাও করে দিলাম স্টার্ট উইথ প্রিভিয়াস। এর যে টাইমিং আর এটার যে টাইমিং দুটো
সেট করতে হবে। এর টাইমিংটা করছি আমরা কি 5 সেকেন্ড। রিপিট নান করব। আচ্ছা, আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে কি হয় দেখা যাক। অ্যানিমেশনটা করি, অ্যানিমেশনের টাইমিংটা করি আমরা কি 20 সেকেন্ড। রিপিট আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তো কি হয় দেখা যাক। এত বড্ড স্লো হচ্ছে, তো অ্যানিমেশনের টাইমিংটাকে এটাকে আমরা 5 সেকেন্ডই করে দিই। তো করে দিলাম 5 সেকেন্ড। ওকে, এটাকে প্রথমে নিয়ে যাব, এটাকেও প্রথমে নিয়ে যাব, কারণ কি লেখা দুটো আগে আসবে, তারপরে এফেক্টটা যেন শো হয় সেটা করার জন্য। ঠিক আছে, এবার যদি কালার চেঞ্জ করতে চাই তো রাইট ক্লিক করব, ফরম্যাট শেপ, এখান থেকে গার্ডিয়ান ফিল থেকে দেখুন অটোমেটিক এই কালারটা এলো, কারণ এটা কি সেট করা যায় প্রিসেট কালারে। তো আমরা এখান থেকে প্রিসেট কালার নিয়ে নেবো একটা, দেওয়ার পর টাইপ এখানে অনেকগুলো আছে, লাইনার, রেডিয়াল, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, যেটা আপনাদের মনে হবে সেই স্টাইলটা পছন্দ করে আপনারা ওকে করতে পারেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখানে একটা স্টাইল বেছে নিলাম, দেওয়ার পর এখানে দেখুন এই যে অ্যানিমেশন লেখাটা, এটা কালারটা এক হয়ে গেছে। তো এখানে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এই যে ফন্ট কালার, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, আর সাইজটা এখান থেকে যদি মনে করতে হয় বড় করতে হবে, তো আমরা এখান থেকে বড় করে নিতে পারবো। ওকে, তো চলুন দেখে নিই কী হলো। তোমাদের ফাইনাল প্রেজেন্টেশন হচ্ছে এটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখে পাশে থাকবেন। এবার যদি এখানে মনে হয় টাইমিং চেঞ্জ করার আছে তো চেঞ্জ করে নেবেন, আর যদি মনে হয় ওরকমই আছে ঠিক আছে, তাহলে ওটাই থাকবে। ধন্যবাদ সকলকে, সকলে খুব 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 ভালো থাকবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখতে সুযোগ করে দেবেন।